যখন নাকি আব্দুল উজ্জা আল্লাহর নবীর কাছে যাওয়া শুরু করলো, কত দূর আর যাবে, এমন সময় হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দেওয়া শুরু করলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমন করে যখন আজান দিতেছেন, আব্দুল উজ্জা বলতেছেন, ওই যে মনে হয় নবীজির রওজা, নবীজির মসজিদ, আর ধরে নাই, আর ধরে নাই। এত খুশি, এত আনন্দ আব্দুল উজ্জা দৌড়াইয়া মসজিদে নববীর সামনে যাইয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা তারপরে সেখানে যে পৌঁছাইলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মসজিদের যে বারান্দা ছিল, বারান্দায় মাথাটার এমন করে দিয়া ক্লান্ত শরীর আল্লাহর নবী ঘর থেকে যখন নাকি মসজিদের ভিতর রওনা দিবে, এমন সময় দেখতেছে একজন যুবক ওই কম্বলটার গিটা দিয়া তারপরে ওই ওয়ালের সাথে, দেওয়ালের সাথে এমন করিয়া ডালান দিয়া পড়ে আসে। মনে হয় কত তৃষ্ণার্ত, কত কষ্ট তার। আল্লাহর নবী ডাক দিলেন না, আল্লাহর নবী নামাজ পড়াইলেন মসজিদে নববীর ভিতরে। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, কিন্তু আব্দুল উজ্জা তাও টের পাইলেন না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী পয়গম্বর আরবি যখন নাকি ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন, সালাম ফিরিয়া যখন নাকি আব্দুল উজ্জার মুখের দিকে তাকাইলেন, অটোমেটিক আল্লাহর কুদরতে আব্দুল উজ্জার ঘুম ভেঙে গেল। আব্দুল উজ্জা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন। আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকাইলেন, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা জীবনে কোনো মানুষকে দেখি নাই। পৃথিবীতে কত মানুষ দেখলাম আমি আব্দুল উজ্জা, কিন্তু এমন চেহারা কারো দেখি না। এইটাই মনে হয় আমার নবী হবে, এইটাই মানে আমার নবী। আব্দুল উজ্জা আর চোখ ফিরাইলেন না, আমার নবীও তাকাই আছে। নবীজির সিফাত কেরকম যুবক একবার খেয়াল করে দেখো, নবীজির আদব কেমন, আদব দেখুন। নবীজি ডানে এবং বামে সালাম ফিরিয়া ওই আব্দুল উজ্জা যুবকের কাছে আসলেন, হাতের ভিতরে মাথা দিয়ে বলে, ও যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি, কোথা থেকে তুমি আসছো? আল্লাহর নবীর মুখের দিকে তাকায়া কান্দে, আমি মক্কা থেকে এসেছি। তুমি কেন মদিনায় তুমি এসেছো? ডাক দিয়ে বলে, আপনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? জি, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। যারা এতটা কান্দে পয়গম্বর, আজকে আপনার প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে পাগল হইয়া আমি সম্পদ ছেড়ে দিয়েছি, আমার মা ছেড়ে দিয়েছি, আমার চাচা ছেড়ে দিয়েছি, আমার সম্পত্তি ছেড়ে দিয়েছি। নবী পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি গো নবী। আল্লাহর নবী ঘটনা জিজ্ঞাসা করলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যখন নাকি কালেমা পড়লাম, যখন আপনার দেওয়ানা হইলাম, আমি আমার চাচাকে জানাইলাম, চাচা আমি মুসলমান হয়ে গিয়েছি, আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া মুসলমান হব আমি কালেমা পড়েছি। ও চাচা, আপনি আমাকে বাধা দেবেন না। আমার চাচা আমার শরীরের জামা কাপড়গুলো খুলে ফেলেছেন, আমার চাচা আমাকে বের করে দিয়েছেন, আমার চাচা আমার সম্পত্তি রেখে দিয়েছেন, আমার চাচা আমার লুঙ্গিটাও পরন থেকে রেখে দিয়েছেন, আমার বাবার দেওয়া একটি মাত্র কম্বল পরে আমি এসেছি। আল্লাহর নবীরে জড়াইয়া দুইরা দুইরা কান্না করে। আল্লাহর নবী দেখতেছেন ওই আব্দুল উজ্জা, যার পায়ের ভিতরে নাকি খোসা পড়ে গিয়েছে, গন্ধ বের হচ্ছে আর পুজ বের হচ্ছে, আর ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার পায়ের অবস্থা কেন? নবী গো, আমার একটি মাত্র জুতা ছিল,
জুতাও চাচা রেখে দিয়েছেন। এই মরুভূমির ভিতরে সারা মক্কা থেকে মদিনায় মরুভূমি, নবী গো এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি থামি নাই। আল্লাহর নবী গো, মরুভূমির বালুর কারণে আমার পায়ে ঠোসা পড়ে গিয়েছে, আমার অবস্থা ভালো না। আল্লাহর নবী পা যখন ধরতে যায়, আব্দুল উজ্জা বলে, ও আমার নবী, আমার পা ধুইলেন না, আপনি আমার কলিজার নবী, আপনি আমার কলিজার নবী, জানেন নবী। আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা, আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হইল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ।